উনি বলেছেন যে নির্বাচন কমিশন সুন্দর, সুষ্ঠু এবং স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা করছেন। যে নির্বাচনটি হয়ে গেল এটা তো চতুর্থ দফা নির্বাচন ছিল, এটা কিন্তু মূল্যায়ন করবে দেশবাসী যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন অবাধ হয়েছে কিনা বা নির্বাচন নিরপেক্ষ হয়েছে কিনা। এখন নির্বাচন হওয়া পরবর্তী সরকার না, মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এসে যদি প্রেসে এসে যদি নির্বাচন কমিশনকে যদি ডিফেন্ড করতে যায়, তাহলে ধরে নিতে হবে বা বুঝে নিতে হবে যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি, নিরপেক্ষভাবে হয়নি এবং অবাধভাবে হয়নি। এবং উনি ওনার এই বক্তব্য দিয়ে কিন্তু এই নির্বাচনটাকে বিতর্কিত করে ফেলেছেন। নির্বাচন যতটুকু না বিতর্কিত হয়েছে তার চেয়ে বেশি বিতর্কিত করে ফেলেছেন উনি ওনার এই ধরনের বক্তব্য দিয়ে। এবং এই ধরনের বক্তব্য অপ্রত্যাশিত এবং রাষ্ট্রের এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের বক্তব্য আমরা কখনো আশা করতে পারি না, এবং কোন রাজনৈতিক নেতা আমার মনে হয় এই ধরনের বক্তব্য বোধহয় দিতেন না। উনি তো আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে এখানে নিশ্চয়ই কথা বলেছেন। না, কিন্তু উনি আওয়ামী লীগের উপদেষ্টা হলে ওনার ব্যাকগ্রাউন্ড তো উনি তো আমলা ছিলেন। এখন আওয়ামী লীগের তো অন্যান্য নেতা আছে, যেমন তোফায়েল সাহেব আছে আওয়ামী লীগের, যেমন আমাদের এই যে আমির হোসেন আমু সাহেব আছে, নাসিম সাহেব আছে। ওনাদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো ওনারা তো এই ধরনের বক্তব্য দিতেন না। আমার কথা হচ্ছে যে নির্বাচন পরবর্তী সরকার কেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে, সরকার কেন এটা ডিফেন্ড করতে যাবে? এটা নির্বাচন কমিশন বলবে যে আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি বা সুষ্ঠুভাবে করতে পারি নাই। এই ধরনের কোনো বক্তব্য যদি দেওয়ার আদৌ যদি কোনো প্রয়োজন দেখা দেয়, সেটা হচ্ছিল দ্যাট ইজ দি ইলেকশন কমিশন। এবং আমি নিজেও তো ইলেকশন কমিশনে ছিলাম। নির্বাচন নিরপেক্ষ হয়েছে কিংবা নির্বাচনের উপরে প্রভাব বিস্তার করা হয়েছে কিনা, সেটা তো হলো যে নির্বাচন কমিশনকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার পদে যারা আছেন বা যিনি এখন দায়িত্বে আছেন তারা বক্তব্য দিবেন। এবং অতীতেও আমরা দেখেছি যে আমাদের যে এদের পূর্বে যারা নির্বাচন কমিশনার হিসেবে ছিল তারা প্রতিদিনই প্রেসে এসেছেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা, নির্বাচনের নিরপেক্ষতা বিষয়ে তারা বক্তব্য দিয়েছেন। তা আমার কথা হচ্ছে যে সরকার কেন আগ বাড়িয়ে বলতে যাবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচন নিরপেক্ষ হয়েছে? এটা তো সরকারের কাছে কেউ জিজ্ঞাসা করেন নাই, বা সরকারের এটা বলার মতো সময় তো আসছে না। বিএনপি যদি স্যার দিনে 3বার 4বার প্রেস ব্রিফিং করে তাদের নয়াপল্টনের অফিসে, তাহলে আওয়ামী লীগ কি দিনে একবার হলেও তাদের অফিসে তারা প্রেস ব্রিফিং করবে না নির্বাচনের ব্যাপারে? না, করুক, আওয়ামী লীগ প্রেস ব্রিফিং অবশ্যই করবে, বাট যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব তাকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে। এবং এটা নিরপেক্ষ হয়েছে কি নিরপেক্ষ হয় নাই, অবাধ হয়েছে কি অবাধ হয় নাই, নির্বাচনের নিরপেক্ষতা কিভাবে বিঘ্নিত হয়েছে, আইন শৃঙ্খলা তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে কি পারে নাই, এ সংক্রান্ত বক্তব্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা উচিত। স্যার আপনার